এভরিওয়ান, দিস ইজ তনয়দার সামনে আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে জাস্ট বিকজ আমরা এখন আছি চট্টেশ্বরী মোড়ে। আজকে এই চট্টেশ্বরী মোড়ের একটা অনেক ইন্টারেস্টিং জিনিস আপনাদের সবার সাথে পরিচিত করাবো, অনেক বিখ্যাত জিনিস। সো আমাদের সাথেই থাকুন এই বিখ্যাত জিনিসের জন্য। আমি এখন আছি চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী চট্টেশ্বরী কালী মন্দিরে। আজকে বেসিক্যালি এই কালী মন্দিরের রিভিউ দিব, আপনাদের সাথে শেয়ার করব এই কালী মন্দির কত বছর পুরনো এবং এই কালী মন্দিরের রহস্য। ওকে, সো আমাদের সাথেই থাকুন এই ভিডিওতে শেষ পর্যন্ত। ওকে, সো আজকে এই মন্দিরের যে ইতিহাস সম্পর্কে বলতে যাচ্ছে, আমি যতদূর দেখলাম এই মন্দির হচ্ছে যে 51টা শক্তিপীঠের অন্যতম একটি মন্দির হিসেবে গণনা করা হয় বেসিক্যালি। কারণ পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষ যজ্ঞের পর দেবী সতীর যে দেহখণ্ডিত হয়ে বিভিন্ন অংশে পতিত হয়, সেই পতিতের একটি অংশ এই জায়গায় এসে পড়ে। বেসিক্যালি যে অংশটা সেটা হচ্ছে যে ডান পায়ের গোড়ালি অংশ অথবা পদাংশ পতিত হয়েছিল বলে মানুষের বিশ্বাস। সে কারণে দেবীর নাম হয় চট্টেশ্বরী। এছাড়াও অর্থাৎ চট্টলা অঞ্চলের অধিষ্ঠাত্রী দেবী বলা হয় মা চট্টেশ্বরীকে। সো গাইস, আমি জানতে পারলাম যে মেইন চট্টগ্রামের যে নামটা হয়েছে চট্টগ্রাম, এই চট্টগ্রাম আর চট্টেশ্বরীর নাম অনুসারেই চট্টগ্রামের নামকরণ করা হয়েছে। এই মন্দির কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল কে এক্স্যাক্টলি বলতে পারবে না, কারণ অনেক পুরনো একটা মন্দির। তবুও খ্রিস্টাব্দ প্রায় খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের দিকের এক মন্দির এই চট্টেশ্বরী কালী মন্দির। বেসিক্যালি অনেক জাগ্রত একটা মন্দির। আপনারা মায়ের কাছে এখানে এসে যারা সনাতনী আছেন, মায়ের কাছে এসে সন্ধ্যাবেলা প্রার্থনা হয়, এরপরে বিভিন্ন টাইমে প্রার্থনা হয়। সবাই এসে মায়ের কাছে যা চাইবেন মায়া সবারই মনোকামনা পূর্ণ করবেন। যদি এই মন্দিরে আসতে হয়, আপনাদের প্রথমে চট্টেশ্বরী মোড়ে আসতে হবে। মোড়ের থেকে হাটের বাম পাশে যে রোডটা চলে আসে সেটা দিয়ে আসা যায়। যদি চান আপনারা 3 নম্বর গেট থেকে আসতে, তাহলে শর্টকাট রোড আছে, ওয়ার্সেমেন্টের যে রোডটা আছে সেই রোডটা দিয়ে আসা যায়। অর্থাৎ বিভিন্নভাবে এই জায়গায় আসা যায়। আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন। এই জায়গায় এসে নিজের পবিত্র মন নিয়ে মায়ের কাছে নিজের কামনা বাসনা মা যাতে পূর্ণ করে এভাবে প্রার্থনা করে যাবেন। সো আজকের ভিডিওতে এতটুকু থাকার জন্য ধন্যবাদ। সবাই শেয়ার করবেন।